তুমি উম্মতে মুহাম্মাদী আমারে বানাও কিয়ামতের মাঠে তোমার নবীর সাথে আমরা জান্নাতে যাব। বাজান সুবহানাল্লাহ আস্তে বলে না বাবা, জোরে বল, বাবা জোরে বল। এই যুবক ভাই সুবহানাল্লাহ জোরে বলবি, তোর এই হাত কোনোদিন নষ্ট হবে না, তোর বেরেন কোনোদিন কমে যাবে না, তোর জীবনে যা চাবি মাওলার কাছে তাই পাবি ভাই। এই দুনিয়া থাকার জায়গা না ভাই, এই দুনিয়া থাকতে পারবে না দাদা ভাই। তুমি সিরাজগঞ্জের সন্তান, আমি গোপালগঞ্জের সন্তান। শুধু তোমার দুই পাও ধরে বলবো, এই ওয়াজ নসিহতের দ্বারা কি হবে না হবে জানি না, তবে একটা উপকার হবে, ওয়াজে বইয়া যারা এক ফোঁটা পানি ফেলবি ভাই, এই চোখের পানি ধরে আল্লাহর আদালতে নিয়ে জান্নাত পার করে দিবে, পলসুরা পার করে দেবে আমার আল্লাহ। শুধু আমার সাথে বল ভাই, জমিনের মালিক কে? আরো জোরে বলো, কে কে? দুই হাত দুই সাথে আল্লাহকে জোরে একটা ডাক দাও তো বাবা, তোর একটা ডাক দাও তো, ডাক দাও, ডাক দাও, তোমার ডাক দাও, আজকে 5ই ডিসেম্বর ডাক দাও। আল্লাহ সিরাজগঞ্জের জমিনে শাহজাদপুর বসিয়া 5ই ডিসেম্বর তোমাকে ডাক দিছে মালিক। এই গভীর রাত্রে কার যেন জনম দুঃখিনী মা নাই, কার যেন বাবা নাই গো মালিক, যাদের চোখের পানি নিয়ে তোমার ডাক দিছে আল্লাহ, এই 5ই ডিসেম্বরের ডাকটা তুমি শোনো মালিক, এই মাহফিল কমিটির ডাকটা তুমি শোনো গো আল্লাহ। আজকের মাহফিলের সভাপতি বৃদ্ধ মানুষ হাত দুটা উঁচা করে তোমার ডাকে আল্লাহ, তোমার পাগলের মুরিদেরা তোমার ডাকে, কেমনে থাকবো কবরে, কেমনে থাকবো কবরে, বন্ধু বান্ধব নাই, একা একা পড়ে থাকবো, সাথী কেহ না। ঠিক না বেটে? যুবক ভাই কথা বল ভাই, জোরে কথা বল, কথা বল। এই যে পেপারে দেখছো, মাত্র 4 না 5 বছর একটা মেয়ে, আয়াত নাম নাকি আয়াত, আরে তোর মতো যুবক মেয়েটারে 6টা খন্ড করছে। পুলিশ তারে জিজ্ঞেস করছে, তুই এই অবলা মেয়েটারে কেমনে 6টা টুকরা করলি? ওই মানুষ নামে পশু জানোয়ার কি কইছে, সন্তুষ্ট না তোরা? যে আমি সিরিয়ালে দেখছি যে মানুষ টুকরা টুকরা করে, আমি ওইটা দেখে আমি ভাবছি আমি একদিন করব। এটা কোন যুক্তি হইল? কথা বল ভাই, যুবক কথা বল। এ ফেসবুকের পার্টি কথা কও, মরবি তো ফেসবুক লই এই। এ তোরা মাঝখানে ফাঁকা জায়গা রেখে বলছিস কে? এ দাদা, এ মগা তুই দিকা, এ মাঝখানে ফাঁকা জায়গা রাখিস না, শয়তান ধরবো। তোরা আমার বন্ধু, তোকে কলিজা দিয়ে ভালোবাসি, যুবকদের অনেক ভালোবাসি। আমি জানি যুবকরাই পারবে কোরআনের, এই কোরআনকে জমিনে প্রতিষ্ঠা করতে, কথা ঠিক না বেটে? এই যুবকরাই পারবে ব্রাজিল আর্জেন্টিনার বিরুদ্ধে আন্দোলন করতে, কথা ঠিক না বেটে? যেই ব্রাজিল ইসলামকে ভালোবাসে না, যেই আর্জেন্টিনা ইসলামকে ভালোবাসে না, কোনদিন তার পক্ষে মুসলমান থাকতে পারে না, পারে না। কে কে রাজি আছে আল্লাহকে দু হাত ধরে দেখায় না? এ রাখো, এ রাখো, তাকবীর দিবি বইয়ে পড়ে দেশ কে বেটা, হিজলা বিডির মতো খারাপ মার জোরে তাকবীর, খারাপ কে তাকবীর দিছে? দাঁড়াও, জোরে মার। ওই কোনায় জাতীয় সরায়, ওই কোনায় নেই, একটা কান থাকবে, সরাও রে, সরা সরাও, এই আস্তে বাস, এই নে ওই নিবো। তোরে কেন করলাম জানিস বাবা, তুই ভালো মানুষ আর হাসবা কেমন বাবা, তাকবীর যখন দেয় তুমিও দেবে, হ্যাঁ
তোমার আমি অনেক ভালোবাসি, আল্লাহ কবুল করেন। এই ছেলেটা তুই বলে ও যা যা, তুই ওর মতো থাকতে লুঙ্গি পরছো, তুই তো প্যান্ট তুই পরস, প্যান্ট পরাতে হুদা শুক্র শুক্র আট দিতে রে তুই। অতএব এই ছেলেটা দোয়া যে আসছে দোয়া করেন হেদায়েত, আল্লাহ ওর জন্য ওলি বানায় দেয়। এই বাচ্চাটার জন্য আল্লাহ আমার ছেলে দামি মানুষ বানায় না। বাচ্চাদেরকে আদর করবেন, এদেরকে মারবেন না। আমি কেন রাগ দেখাইলাম, ওর একটু শাসন করলাম। যদি ওর আমি উঠে দিতাম, ও আমার ওখানে যে বাসতলায় যে আমার মারে শুদ্ধ বক্ত কথা বল না, হ্যাঁ এইটাও তো বুঝছেন আপনি। তা আমার যদি বকে আর তোমার কি নান রুটি তো বুড়া। মনে রাখতে হবে, অনেক পোলাপান বাচ্চারা যখন মসজিদে যায় অনেক বুড়ারা বাইর করে দেয়। খবরদার বাচ্চাদেরকে বের করবেন না। কোরআন বুকি নিয়ে বললাম, এই বাচ্চারাই আপনার দেশের ভবিষ্যৎ। শেখ মুজিবুর রহমান এই দেশের প্রেসিডেন্ট হবে, হে কি ওর মতো থাকতে ভাবছে? কথা কয় না কেন? জিয়াউর রহমান আর্মিতে যাওয়ার আগে ছাত্র জীবনে ভাবও নাই যে আমি এই দেশের প্রেসিডেন্ট হব। এই যে প্রেসিডেন্ট ইরশাদ চাচা, এই আর্মি পার্সন থেকে জীবনে যখন আর্মি চাকরি না, হে ভাবে নাই যে আমি 9 বছর এই দেশ চালাম। কথা কর না কেন? মহিলারা পেট বের করে হাঁটলে আলকাতরা মাহাই দিন, এটা ভাবেও নাই। মনে রাখতে হবে মুসলমান, তার ছাত্র জীবনে ছেলেটা ভাবেও নাই যে আপনাকে যখন বর্তমান মহিলা কি না এমপি মেরিনা জাহান কবিতা, এই কবিতা জীবনেও ভাবে নাই যে আমি এমপির মস্ত দেব। ভাগ্য সত্য যখন হয়েই গেছে, কথা কর না কেন? সব স্নেহ দেখে নাই জিনিস। কারণ আমরা গোপালগঞ্জ টুঙ্গিপাড়া মানুষ, আমরা জানি কেডা কি হইতে পারে না হইতে পারে। হয়তো আল্লাহ তারে বানাইছে, কথা কর না কেন? যেভাবে হোক হয়েছে। কিন্তু এখন আপনি মনে রাখবেন একটা দিন যুবক ভাই, এই মেরিনা যখন ক্লাস 6 7 পড়ছে এই কবিতা, কোনোদিনও ভাবে নাই আমি এই দেশের মস্ত এমপির চেয়ারে বসবো। আমি ইলিয়াস রহমান জিহাদি জীবনে ভাবি নাই বাবা, এটা বাস্তব। তাহলে আল্লাহ কি করেন? সবাই বলেন আল্লাহ আছে না? যুবক ভাই, তোদের কাছে একটা দাবি রেখে যাইতে, পায়ে ধরে তোরাও একদিন বড় হইতে পারবে যেন আমার আল্লাহকে কোনদিন তুই বন্ধু বানাইতে পারিস। দুনিয়ায় না পাস, আখিরাতে পাবি। দুনিয়ার মানুষের কাছে চাইলে পাওয়া যায় না, কিন্তু আখিরাতের মালিকের কাছে চাইলে পাওয়া যায় কি যায় না? জোরে বলেন যায় কি যায় না? একটা ঘটনা শোনাবো আপনাদের, মারহাবা বলেন তো। চাওয়ার মতো চাইলে পাওয়া যায় না? যায় যায়। যুবক আজ থেকে ঘটনাটা পকেটে করে নিয়ে যাবে শাহজাদপুরের যুবক, করোনার আলোকে এই ঘটনা শুনাই দিয়ে যায়। আল্লামা ইমাম থানভী রাহমাতুল্লাহ আলাইহি, এ বড়ে তোরা তিনজন তোগো তিনজনে কিন্তু সরা মনে বর্ধমান ইসলাম চুপ থাক, এদিকে তাকান। ইমাম থানভী রাহমাতুল্লাহ আলাইহি কোরআনের আলোকে একটা ঘটনা বর্ণনা করছে যুবক। ঘটনাটা মিশরের। মারহাবা। তোদের মতো ফেসবুকের পার্টি, ইউটিউবের পার্টি ওয়াজের পিছনে বইছে ধর এমন একটা। ওই জমানাতে ফেসবুক ছিল না, ইউটিউব ছিল বাবা। আজ থেকে 15 বছর আগে ইউটিউব ছিল না। এই ইউটিউবের সবচেয়ে বড় হারামিগিরি শুরু হইছে 5-7 বছর ধরে। চাচা ইউটিউবটা আপনি বোঝেন না? এই তো আপনি জানেন না, সভাপতি সাহেব বুঝেন কথা কর না কেন? উত্তরবঙ্গ পাটগ্রাম যাই এক বক্তা ওয়াজ করছে, সভাপতির জিগাইছে, সভাপতির বয়স 80 বছর। সভাপতি সাহেব আপনার নাতিবাতি ইফটিজিং করেনি আসেনি? আপনার ঘরের মধ্যে ইফটিজিং এর সিস্টেম। হাদিস সাহেব কয় থাকলে থাকতে পারে, ফ্রিজে 2.5 কেজি আনছিলেন হজের থেকে। এ মনে করছে ইফটিজিং বলে হজে পাওয়া যায়, মনে করছে ওই যে ঘরে আসেনি ইফটিজিং এর পোতা। কয় ফ্রিজে আছে। জনগণ হাসতে হাসতে পিছনে অর্ধেক খালি। কি সভাপতি ইফটিজিং বলে হবে ফ্রিজে? নাউজুবিল্লাহ বললেন না? তোর মাইকের আওয়াজ বাড়া। আমার বাইরে সবই সুন্দর করছে, মাইক ভালো করলাম, দুঃখ রয়ে গেল একটা। শুধু একটা কথা বলেন, এই তো আবার এই তো বাড়ছে তো, দে তো আবার দে দে আর একটু দে দে, তোর আমি শুনাম কমনে দে, তুই আমার গলাটা বাঁচা। আল্লাহ হেফাজত করেন, জোরে বলে আমিন। এইভাবে থাক। আচ্ছা তুই একটু পিছনে আইছো, তুই এক পিছনে আয়, তুই সর আর একটু যা। আর ঠিক আছে, দেখেন তো ওদিকে আসে কিনা। ঠিক আছে দাদা ভাই, দেখো আসে কিনা। আল্লাহ আল্লাহ হেফাজত করেন, জোরে বলে আমিন।
বাজারে আল্লাহর ওলি ওয়াজের মাঠে বসে আমার মতো বলে ফেলেছে, যদি আল্লাহকে চাইতে চাও দুনিয়ার সব পাইবা। যুবক ভাই, যদি দুনিয়ায় কেউ আল্লাহকে বন্ধু বানায় ফেলা, ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার। হুজুর বলে ফেললেন তার ভাষায়, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। মারহাবা বলেন। যখন এই ওয়াজ করে দিছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই, কোরআনের আলোকে বলে দিছে ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। চাইতে হবে কার কাছে? চাওয়ার মতো চাইতে হবে, ঠিক না বেঠিক? এই ওয়াজ যখন করে দিছে গো বাবা, যুবক শুনিয়া কয় চাওয়ার মতো চাইলে যদি সব পাওয়া যায়, কয় হ্যাঁ, চাওয়ার মতো চাইলে যদি সব পাওয়া যায়, দেখি আমি চাইয়া পাই কিনা। আলেমের কত সত্য না মিথ্যা আমি একটু দেখি। এই কথা মনে করিয়া বাড়িতে চলে গেছে যুবক। এক বন্ধুর টান দিয়ে কয়, দোস্ত ওয়াজ পুরোটা শুনলি না কে? বলে, দোস্ত ওয়াজের মতো ওয়াজ শুনলে আধা ঘন্টাই যথেষ্ট। কথা বল না কেন? আর আমাদের সমাজের নিয়ম হলো, বক্তা 1 ঘন্টা ওয়াজ করছে, এত টাকা দিয়ে বক্তা নেই, 1 ঘন্টা ওয়াজ শুনবো। কথা বল না কেন? ওই যে এখন একজন কইছে, তাই তো হালা কই বেটা, যদি কই 3 ঘন্টা ওয়াজ শোনার পরে, 3 ঘন্টা ওয়াজ শোনার পরে এখনো কি করছে দেখেন। মারহাবা নে, এখন কাছে আয়। ও বুঝছে, ডাক ডাক। আল্লাহ, আলহামদুলিল্লাহ। এটাও একটা মজা, আর ভালো লাগতেছে, আমারও ভালো লাগতেছে। আপনাদের চেহারাগুলো দেখলে দেখা যাইতেছে অনেক সুন্দর। যেরকম মারহাবা দেখেন, আমার আল্লাহর কারেশ না, কোন চেহারার সাথে কোন চেহারা মিল নেই। একই মায়ের সন্তান, একই ফ্যাক্টরির দুধ খাইলাম, একই খাবারের দুধ খাইলাম। মা যে কদুর জল দিয়ে, শৈল মাছের জল দিয়ে মা খাইলে দুধ হয় বেশি, কালো জিরা ভর্তা খাইলে মার দুধ বেশি হয়। ঠিক মা ওইটা খাইয়েই তোমার আমার দুধ খাওয়াইছে। বড় ভাইরে যেখান দিয়ে খাওয়াইছে, ছোট ভাই ওখান দিয়ে খাওয়াইছে। কিন্তু দেখেন, আমার বড় ভাই যেখান দিয়ে আসছে, আমি ওইখান দিয়ে আসছি, স্থান তো একটাই বাবা। কিন্তু দেখে, একই ফ্যাক্টরির তৈরি, একই ফ্যাক্টরির খাবার, সবকিছু, কিন্তু চেহারা মিল নেই। এটা কার কারেশ? আল্লাহ সেই কথা কোরআনে বলে, শোনেন আমি কি বলি, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن বান্দা সাওয়ার মতো সব পাবে। জোরে কর। যখন এই কথা বলছে, যুবকটা বাইতে থেকে ওয়াজ বেশি শোনা ভালো না, বেটা 10 মিনিট শুনছি, এইটুকু আমল করি, যদি পাই পরের দিনে 1 ঘন্টা শুনবো। এই কথা বলে আবার তুমি যাও, এটা তো মিশরের ঘটনা। জোরে কর মারহাবা। এই কথা শুনে মার কাছে যায়, মা সাওয়ার মতো চাইতে বলে সব পাওয়া যায়, কথা সব পাওয়া যায় বাবা, তুই তো ভালো করে চাস না, নামাজও পড়ছ না, তুই চাইলে কি পাবি? হাসবি না যুবক ভাই, তুই আজকে পাবি ইনশাআল্লাহ, তোর ব্রাজিল জিতবে, তুই চাস। তারপরে নেইমারের সাথে করে হাসো হইব, এটাও চাস। মেসি মেসির লগে তুই জান্নাতে জাহান্নামে যাবি, ওটাও চাস। কথা কোন না কেন? জোরে খা। তুই আলেম ওলামাকে চাবি, আল্লাহকে চাবি, আল্লাহ তোরে দিয়ে দিবে ইনশাআল্লাহ। বলে রেডি? তো বাইতে যে মারে কয়, মা আমি সাওয়ার মতো একটা জিনিস চাই মা। হুজুর কইছে ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মা সাওয়ার মতো চাইলে বলে পাওয়া যায় নামাজের মধ্যে। মা কয় কি তুমি মনে মনে চাইলে না নামাজের মধ্যে? হুজুর কইছে নামাজের মধ্যে।
তো তুই নামাজ পড় মহা কালকে ফজরের তো নামাজ ধরে এলাইছি না নিয়ত নাই নামাজ ছাড়া চাওয়ার মতো আমি চাইছি একটা জিনিস মা কয় কি চাইছো কয় আমি আগামীকালকে মিশন রাজধানীতে যাব তারপরে ধরেন আপনারে দিয়ে বুঝে আপনি ঢাকা যাবেন তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী বাসার সামনে যে দাঁড়াবো হ্যাঁ বলে একটা মাইয়া আছে সুন্দরী আমি ওইটা দিচ্ছি আমার মতো চাইছি হাসবি না কোরআনের আলোকে বলছি হাসুস কেন তুই এটা তোর আমার ঘটনা না আল্লাহর ওলির ঘটনা মারহাবা বলতে পারো না বাবা কষ্ট হবে যদি আলোচনা লম্বা হয় হোক ইনশাআল্লাহ বলেন উঠবেন না তো ইনশাআল্লাহ বলো এই যারা ব্যানের উপর আছেন সামনে আহেন তো এই যে দাদা ভাই এদিকে আহেন ব্যানের উপর না বই এখানে আসেন মজা লাগবে সরমোনার মাঠে দেখবেন যারা টেনে টাক্কা দিয়ে রাস্তা দিয়ে ঘুরে নদীতে খালি গোসল করে ওরা কিছুই পায় না ওরা এই বলতেন তো ওই সে গিয়েছিলেন খালি আগার মুটা টুঙ্গি ইস্তেমায় দেখবেন যারা মাঠে বই ওয়াশরুমে ইনশাআল্লাহ ওদের 3 দিনই হিদায়াত হয়ে যাবে কথা কন না কেন আর যেগুলো পায়খানা প্রস্রাব খালি গোরে আর খায় আর ফেসর ফেসর চাদর কেনে মার্কেটে যায় বাবা কি শুনাই না ওরা আর শয়তানি বেশি করে কে সালাম 3 দিন থাইকাইছি খাওয়ার পায়খানা করে কথা কন না কেন এইজন্য দেখবেন মাঠের মধ্যে বলবেন মাটি হলো খাঁটি কথা কন বাজারে মা কয় কি চাইছে ওর চাওয়ার মতো বাউন হয়ে সাদে হাত দিতে চাস তুই কি জানোস রে আব্দুল্লাহ চাওয়ার মতো চাবি এমন একটা যেটা মাওলার কাছে পাওয়া যায় যুবক এখন তুমিও চোখের পানি ফেলাইয়া মাওলার কাছে চাই তুমি মনে মনে একটা জিনিস চাও ও মালিক আমার বয়স 20 বছর 22 বছর 16 বছর 17 বছর আমার বয়স 30 বছর 25 বছর 31 বছর 40 বছর 55 বছর 60 বছর 65 বছর এতদিন পর্যন্ত তুমি আমারে খাওয়াইলা গোসল করাইলা বিবাহ শাদী দেওয়ার শক্তি দিলা তুমি আমার খেতে কত সুন্দর পেঁয়াজ রোপণ করাইলা রসুন আঙ্গাত করাইলা তুমি আমার জমিনে কত সুন্দর ধান দিলা মালিক আমি তোমার কোন কাজ তুমি আমার একটা কথা শুনো ইলিয়াস রহমান জিহাদের মুখে শুনছিলাম চাওয়ার মতো চাইলে বুঝি সব পাওয়া যায় জন্মের পরের দিকে একটা প্যান্ট পরে একটা জামা গায়ে দিয়ে মেট্রিক পরীক্ষা দিলাম একটা পরীক্ষা দিলাম বাবু তো মাত্র 2টা শার্ট আর 2টা প্যান্ট দিয়া চেয়ারম্যান মেম্বারের শিল্পপতির পোলারা কত দামি দামি জামা পরিয়া স্কুল কলেজে যায় আমি গরিবের সন্তান আমি গরিবের মেয়ে গরিবের পোলা মালিক রে চাইয়া চাইয়া দেখতাম ভালো কাপড় পরতে ধনী সন্তানেরা তালগাছি হাই স্কুলে পড়িয়ে দামি দামি খাবার খাইতো আমি দূরের দিকে তাকায় তাকায় দেখতাম আমার বাবা ভালো একটা শার্ট কিনে দিতে পারে নাই আমার মা ভালো একটা স্যান্ডেল কিনে দিতে পারে নাই মালিক চাওয়ার মতো চাইলাম দুনিয়ায় যতই কষ্ট দাও কবরে তুমি কষ্ট দিও চাওয়ার মতো চাইবাইটা চাইবা আজকে আমি মুসাফির বললাম আল্লাহ তোমার মনের আশা পুরা করবে যুবক ও যুবক আমি তোমার মতো 12 বছর বয়সে মা হারাইছি এই মাসের মধ্যে কার জানো মা নাই যুবক তোমাদের যাদের মা আছে বুঝবা না মা কি সম্পদ বাবা কি দরদি তুমি জানবা না যেদিন এই নেহমাত দুইটা চলে যাবে সেদিন বুঝবা এই যে সভাপতি সাহেবকে জিজ্ঞাসা করো মা কি জিনিস গো মা তুমি যুবক ভাই স্কুল থেকে আয়া স্কুলের ব্যাগ ফেলাও এক জায়গা শার্ট ফেলাও আর এক জায়গা প্যান্ট ফেলাও আর এক জায়গা বিছায়া খাটের ফেলায় রাখো তোমার মা চাকরানির মধ্যে প্যান্টটা কাছাই রাইখা দেয় স্কুলের ব্যাগটা রাইখা এই মায়ের ঋণ কি দিয়ে শোধ করবি দাদা ভাই
এই ইলিয়াসুর রহমান জিয়াদি 12 বছর বয়সে মা হারাইছি, সারাটা জীবন ওয়াজে মা মা কয়ে কাঁদলাম। হে আমার সিরাজগঞ্জের শাহজাদপুরের ভাইরা, অপরজবালার ভাইরা, তোমাদের কাছে আমার একটাই দাবি থাকবে, চাওয়ার মতো চাইবা, একটা জিনিস চাইবা, আল্লাহ তুমি আমার মায়ের ভালো রাখো, আল্লাহ তুমি আমার বাবার শরীরটা ভালো রাখো। আমার বাবার শরীর ভালো থাকলে আমাদের ফ্যামিলিটা ভালো চলবে। আল্লাহ আমার মাকে ভালো রাখো, আমার পড়ার টেবিলের পাশে বসে মা চাকরানির ডিউটি করবে। বন্ধু ইলিয়াসুর রহমান জিহাদি মা 12 বছর বয়সে হারায়া ফেলছি। ও বাবা, তোমরা যেই বয়সে মা কইয়া ডাকো যুবক, ওই বয়সে আমি মা হারায়া ফেলছি। মা কি জিনিস তোমরা বুঝবা যদি আমার মতো বয়সে মা। চাও আজকে মার জন্য চাও ভাই, আজকে ওয়াজের ভিতরে একটা হেদায়েত নিয়ে যাবা, চাওয়ার মতো চাইলে যদি পাওয়া যায়, আল্লাহ চাইলাম আমার মায়ের সুস্থ রাখবা, আমার মায়ের ভালো রাখবা, আমার আব্বুরে ভালো রাখবা, আমার আব্বা যদি অসুস্থ হয়ে যায় আমার ফ্যামিলিটা অসল হয়ে যাবে। ওই সন্তান সবচেয়ে দামি, যেই সন্তান ওয়াজে বইয়া চাওয়ার মতো চাই তার মা বাবা সুস্থ থাক। চাইবা না ভাই? চাবি না? চাবি দাদা ভাই? চাবি? প্রথম চা, আল্লাহ আপনি আমার মাফ করে দেন, জীবন অনেক গুনাহ করছি আল্লাহ। ফেসবুক চালাই, প্রথম লাইক দেই যে সেরিডের ছবিটা প্রথম ভালো দেই, ফেসবুক ওইটারই লাইক দেই। ফেসবুকে লাইক দেই এমন একটা, এই তুই যখন একটা মেয়ের ছবি দেখে ফেসবুকে লাইক দিবি, সাথে সাথে তোর অ্যাকাউন্টে জিনার গুনাহ হয়ে যাবে। ওই সেরির সাথে জিনা করলে যেই গুনাহ, লাইক দেওয়ার সাথে সাথে সেই গুনাহ। তুই দেখবি আমি তোর না করি না, ফেসবুক এমন একটা গজব, ওখানে খোলার সাথে তুই ময়ে গো ছবি আসবে। কত কর না কেন? তুই মেয়েদের ছবি যখন আসবে টান দিয়ে উপরে দিক নিয়ে যাবি না, নিচের দিক নিয়ে যাবি, তুই দেখবি না। তুই যদি এই কাজটা করতে পারো, সেই কোরআন হাতে নিয়ে বললাম, এই কাজটা করতে পারো যে তাকাবি না, একবার চলে গেছে তোর চোখ, চলে গেছে তো ফেসবুকের ওই মেয়েদের চোখের দিকে টান দিয়ে সরাই ফেলবি। যখনই সরাই ফেলবি তোর দেখবো না, তুই তুই ভালো হলে ফেসবুকে এইভাবে ছবি দিবি না। কথা কর না কেন? তুই মুসলমান হস আর খ্রিস্টান হস আর হিন্দু হস, তুই কোন ভালো জাতের মেয়ে হলে এইভাবে তোর ছবিটা দিতি না। এই কথা বলে টান দিয়ে সরাই ফেলবি মোবাইল অ্যান্ড্রয়েড সেট। তুই যদি এই কাজটা খালি একবার করে, টান দিয়ে সরাই ফেলবি, মেয়েটা দেখবি একবার। আমার আল্লাহ তোকে কি করবে জানোস? কোরআনে কি কয় শোন, এটা মুখের কথা না, কোরআনের কথা। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তুই যখন টান দিয়ে ফেসবুকেতে মহিলাটা সরাই ফেলবি, তোর নফসের সাথে জিহাদ হয়ে গেল, আমি আল্লাহ তোকে জান্নাতুল মাওয়া করে দেব। আমি বলি না, কোরআনে বলছে, ওদের ঠিক আছে না কোরআন? ফেসবুকের দ্বারা হদের সওয়াব পাওয়া যায়, ফেসবুকের দ্বারা নফল নামাজের সওয়াব পাওয়া যায়, আর ফেসবুকের দ্বারা জাহান্নাম প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে টিকিট কাটা যায়। ফেসবুকের দ্বারা যদি ওই বেঈমান ইহুদি নাসারার বিরুদ্ধে তুই স্ট্যাটাস দেস, তুই নফল নামাজের সওয়াব পাবি। কথা বলে না কেন? এই বোলাগারদের বিরুদ্ধে যদি তোর কথা কণ্ঠ থাকে, হক্কানি আলেমের পক্ষে তোর কলম থাকে, এক কলম লেখা, একটা স্ট্যাটাস, তোর জীবনটা সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলতে পারো না? তাহলে ফেসবুক চালাবে আমি না করব না। এ গামছা ভাই, তুই উঠিস না, নেব এ ওজন উঠতে পারে না দাদা ভাই, আর একটা জাতা দিয়ে গালায় হেলাবে একবার। যে কজন লোক আজকে আমার ওয়াজ হইছে, এগুলো আমার ওয়াজে খারাই থাকে। শুধু আপনাদের সাথে বলতে চাই, কি মিথ্যা কথা কইছে? তোর আমার ওয়াজ বেহস নাই, হাজার হাজার মানুষ, কিন্তু আজকে ভাই ভিতরে তো মনে হয় জন্য লোকসংখ্যা খারাপ। তবে ইনশাআল্লাহ যা হইছে, একটা লোকের চোখ দিয়ে পানি পড়লে এটাই আমার জন্য যথেষ্ট। ইনশাআল্লাহ বলেন তো, টাকা নেই দিকে বাজারে যখন শুনলেন চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। এই যুবক মার কাছে বলে ফেললেন, মা আমি চাওয়ার মতো চাইছি, দেখি আলেমের কথা সত্য কিনা। আমার আল্লাহ কোরআনে বলছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলেমরা বলে আল্লাহর সবচেয়ে বেশি ভয় পায়, আলেমরা বলে আল্লাহর সবচেয়ে বড় বন্ধু। ও মা, আমি দেখবো একজন আলেমের কথা সত্য কিনা। মা আমি চাওয়ার মতো চাইছি, নামাজের মধ্যে চাইছি,
আলেমের কথা সত্য প্রমাণ করার জন্য মন্ত্রীর মেয়ে বিয়ে করব। মাই কয় জারু দেখছো? কয় কে? তুই চাবি চাবি অন্য কিছু চাব, মন্ত্রী মেয়ে তুই পাবি। মা কয় তোর মরণ হয়েছে, তুই যা মর গাদা। বাজানরে জামা একটা গায়ে দিয়ে মার কইয়া রওনা দিছে। ধরেন আপনি গেলেন মিশরে, আপনি ঢাকা গেলেন, মন্ত্রীর বাড়ির সামনে যায় বলে এটা কি মন্ত্রীর বাড়ি? কয় হ্যাঁ। মন্ত্রী সাহেব বাসায় আছে? কয় না। উনি কোথায় গেছে? কয় তোর দরকার কি মগাতাই কয়। বল এই জামানার মন্ত্রী না বাবা, আজ থেকে 700 বছর আগে ঘটনা। তদনীন্তনকালে মন্ত্রীগুলাকে রাস্তায় পাওয়া যেত, আল্লাহু আকবার বলতে পারেন না? মন্ত্রীগুলাকে মসজিদে পাওয়া যেত, মন্ত্রীগুলাকে রাস্তায় দাঁড়ায় মনের কথা বলা যেত। আর এখন মন্ত্রী বাড়ির সামনে দিয়ে যদি কেউ প্যান্ট পরে হাঁটে, ওর প্যান্ট খুলে চেক করে। কথা বল না কেন? তদনীন্তনকালে মন্ত্রীগুলো আল্লাহর ওলি ছিলেন। বাদশা হারুনার রশিদ, মারহাবা বলতে পারেন না? বাদশা হারুনার রশিদ, তার সন্তান ছিল আব্দুল্লাহ। সে জান্নাত দেখে দুনিয়া থেকে গেছে। আরো দেখো, বাদশা আলমগীরের নাম শোনো নাই তোমরা ভাই? পড়ছো না বাদশা আলমগীরের জীবনী? বাদশা আলমগীর এত বড় আলমগীর না, সে সম্রাট আলমগীর। সম্রাট শাহজাহান, সম্রাট শাহজাহান এত বড় সম্রাট। সেই সম্রাট আলমগীর দেখো কত বড় আলেম, সুবহানাল্লাহ বললেন না? পৃথিবীতে সবচেয়ে বড় ফতোয়ার কিতাব, বড় কোরআনের তাফসীর লেখছে বাদশা আলমগীর। একজন বাদশা হয়ে যায়। আর আমাদের দেশে এমন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী আছে ইনশাআল্লাহ কালেমা সাইডটাও ভালো করে সহি শুদ্ধভাবে পড়তে পারে না। আছে না নাই? পৃথিবীতে এমন এমপি মন্ত্রী আছে কালেমাও ঠিক মতো পড়তে পারে না। তাহলে বলতে হবে তদনীন্তনকালে বাদশা আলমগীর ফতোয়া রেখে গেছে, যার ফতোয়ার উপর দিয়ে আজও পর্যন্ত ফতোয়া লিখতে পারে না। 24 খণ্ড লিখে গেছে আল্লাহর বান্দা। আল্লাহু আকবার বলতে পারো না? তবে ইনশাআল্লাহ আমার বাংলাদেশে যারা আছেন এমপি মন্ত্রীরা, যারা মুসলমান, তারা অনেকে নামাজি। কথা বলেন না কেন? অনেক এমপি মন্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে 1 ওয়াক্ত নামাজ কামাই দেয়। আবার এমনও আছে নাইকা মমতাজের মতো সংসদে খাড়ায় আমরা সিয়াসাত তার সব কিতাব পারি বলে না। হালাকে বুখারী কি জীবনে দেহ হয়েছে, এত সহজ। আল্লাহ আমাদের হেফাজত করেন, জোরে বলেন আমিন। বাজান দেবার আমার দিকে তাকান, আমার বিশ্ব নবী বলেন চাওয়ার মতো যারা চাইবে আল্লাহ তাদের দিয়ে এই দুনিয়ার থেকে নিবে। যুবক ভাইরা, সিরাজগঞ্জের যুবক ভাইরা, শুধু আমার দিকে তাকাবা, চোখের পানি দিয়ে আল্লাহর কাছে চাইবা। বাজান রে, এই যুবক মন্ত্রীর বাড়ির সামনে যে দারোয়ানকে জিজ্ঞাসা করে ডাকি, মন্ত্রী আবি আব্দুল্লাহ হাসানের বাড়ি? কয় হ্যাঁ। আবি আব্দুল্লাহ হাসান বাসায় আছে? কয় না। উনি কোথায় আছে? ওনার কাজে উনি চলে গেছে। তুমি কি জন্য আসছো? আমি আসছিলাম, ওনার বলে একটা মেয়ে আছে। কয় হ্যাঁ। ভটকালি করে? কয় না, আমি প্রার্থী। মগায় কয় তুই প্রার্থী মানে? কয় আমি বিয়ে করবো। কেমনে? কয় সাবান মতো চাইছি। দারোয়ান ঢুকাইয়া গেটের মধ্যে আধা ঘন্টা খালি ঘুষাইছে। তুই চিনোস না আমার আপাকে আজও পর্যন্ত কেউ দেখতে পারে না, আমার মুনিব আমার মন্ত্রীর বিবিকে কেউ দেখতে পারে না, তুই কইতেছ আরে বিয়ে করবি? মাইরা কাজ করে ছেড়ে দিছে বাইরে। এবার দিলটা নরম করবে। মন্ত্রী আসছে, এসে জিজ্ঞেস করে কি রে ওইটা নরম কে, নাক মুখ ফাটা কে? বলে সাওয়ার মতো চাইছে। ও কোরআনের আয়াত পরে বড় বড় ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তারই কাছে চাইছি, সাওয়ার মতো চাইছি, হে আমারে দিব। হে বলে আমাকে আপারে দিব। আরে আমি দিছি স্যার, ওরে আপারে পাওয়ার আগে দিছি। ওরে কি করছো? মারছি। আমার আপা মনি বোর কাছারে বাইরে না, ও বলে হ্যাঁ বলে সাওয়ার মতো চাইছে। তদনীন্তনকালের মন্ত্রীগুলো তো আল্লাহওয়ালা। কথা বলবেন আরো জোরে করে আল্লাহু আকবার বলেন তো। খলিফাতুল মুসলিমিন অর্ধ জাহানের খলিফা। পড়ো নাই যুবক ভাই? তোমরা পড়ো নাই? রাতের অন্ধকার